আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানে স্কুল, কলেজ এবং মাদ্রাসায় বিসিএস ক্যাডার নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে যে এ সকল প্রতিষ্ঠানে যে সকল অনিয়ম আছে সেই অনিয়মগুলো রোধ করার জন্য মানে জবাবদিহি নিশ্চিত করার জন্য সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে। এই ধরনের একটি নিউজ সমকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে বিসিএস কর্মকর্তা, জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ। আমরা একটু বিস্তারিত দেখব কি বলা আছে এখানে। 28 জুন 2026 তারিখে এই নিউজটি প্রকাশ করেছে সমকাল। এখানে বলছে, দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক বিশৃঙ্খলায় জর্জরিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা শাখা প্রধান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে সুশাসন, জবাবদিহি এবং আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে রাজধানীর কয়েকটি আলোচিত ও বড় শিক্ষা প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে। এজন্য গত ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে সরকার। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপযুক্ত শিক্ষক কর্মকর্তা বা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, গভর্নিং বডির ক্ষমতার অপব্যবহার এবং শিক্ষার মান অবনতির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অনিয়ম নিয়ন্ত্রণে এনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রথমে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ তদন্ত পরিচালনা করা হবে। তদন্তে গুরুতর অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে নির্দিষ্ট সময়ের জন্য সেখানে শিক্ষা ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেওয়া হবে। তারা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম তদারকির পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তবে শিক্ষাবিদদের একাংশের মতে, সিদ্ধান্তটি কার্যকর করতে হলে নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ মানদণ্ড এবং প্রেষণে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায় নতুন ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতে পারে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ সমকালকে বলেন, শিক্ষা ক্যাডার থেকে কর্মকর্তাদের অধ্যক্ষ করে পাঠালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না, বরং মনিটরিং আর জবাবদিহি সুনিশ্চিত করা না গেলে কোনো পদক্ষেপই কাজে আসবে না। যারাই যে দায়িত্ব নেবেন সেই কর্মকর্তাদের সেখানকার জবাবদিহি সরকারকে নিশ্চিত করতে হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা নিউজটি দেখেছেন আপনারা বুঝতে পারলেন, শিক্ষা মন্ত্রণালয়ে যে সকল কর্মকর্তা আছেন তারা কিন্তু আমাদেরকে নিষ্পেষিত করে রাখার একটা ষড়যন্ত্র সবসময় করে থাকেন। আপনারা দেখে থাকবেন, শিক্ষা মন্ত্রণালয়ে যে সকল কর্মকর্তা আছেন সচিব থেকে শুরু করে তারা শিক্ষামন্ত্রীর কথাও শোনেন না। বিগত শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ যখন ছিলেন তখন তিনি একটা আদেশ দিলে তা কখনো বাস্তবায়ন করতো না, বরঞ্চ নানা ধরনের টালবাহানা করত। ঠিক সেই কর্মকর্তারাই এ সকল প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে এই ধরনের একটা পদক্ষেপ নিতে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন যে শিক্ষা মন্ত্রণালয়ে বড় বড় বাজেট হচ্ছে, সেই বাজেটগুলো কিভাবে লুটপাট করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক প্রশিক্ষণের নামে তারা লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ঠিক সেই কর্মকর্তারাই আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত করার জন্য বিসিএস ক্যাডার বা যে কোনো কর্মকর্তাকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আর ওই সকল বিসিএস কর্মকর্তারাই কি ফুলের মতো পবিত্র? আর যারা তদন্ত করতে আসে ডিআইএ এর কর্মকর্তারা, তারা যে কীরকম ফেরেস্তা এটা আমরা সবাই জানি। যেই প্রতিষ্ঠানে যায় ওই প্রতিষ্ঠানের প্রধানকে বলে যে আপনার প্রতিষ্ঠান থেকে 1 মাসের এমপিও দিতে হবে, মানে যতগুলো শিক্ষক আছে সবারই 1 মাসের এমপিও দিতে হবে। একবার চিন্তা করে দেখেন, 1 মাসের এমপিও মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের 1 মাসে 5 থেকে 6 লক্ষ টাকা। এই 5 থেকে 6 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে। বিনিময়ে তারা প্রতিষ্ঠান প্রধানের সকল অপকর্ম এবং দুর্নীতি ঢেকে ভালো একটা প্রতিবেদন দেবে। আর যদি সেই টাকা দিতে অস্বীকার করে তাহলে প্রতিষ্ঠান প্রধানের অপকর্ম এবং দুর্নীতির প্রভাব সাধারণ যে শিক্ষক আছে তাদেরকেও বইতে হয়। তাহলে বুঝেন ব্যাপারটা। যদি ওই কর্মকর্তারা আসেন তদন্ত করতে, প্রতিষ্ঠান প্রধান অবশ্যই 1 মাসের এমপিওর জায়গায় 2 মাসের এমপিও দিয়ে একটা প্রতিষ্ঠানের ভালো প্রতিবেদন তিনি করায় নেবেন। কারণ এই প্রতিবেদন যদি না করায় তাহলে তার পরিবর্তে একজন বিসিএস ক্যাডার কর্মকর্তাকে ওই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়ে দিবে। ফলে তিনি আর ওই প্রতিষ্ঠানের টাকা মারিং কারিং করতে পারবেন না। ঠিক এই কারণে তিনি তদন্ত কর্মকর্তাকে বেশি পরিমাণে ঘুষ দেবেন। মূলত এই তদন্ত কর্মকর্তারা যাতে বেশি পরিমাণে টাকা কামাইতে পারে সেই উদ্দেশ্যই বাস্তবায়ন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।